পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট, প্রধানমন্ত্রীর পর এবার রাজ্যে অমিত শাহ। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জেলা সভাপতি, মণ্ডল সভাপতিদের সঙ্গে তিনি আজ বৈঠক করবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে অংশ নেবেন সাধু সন্তদের আয়োজিত অনুষ্ঠানে। রাত 10টার পর কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ। সেখানে তাকে সাদরে আমন্ত্রণ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন বিমানবন্দরে। পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট এবং কলকাতায় ঠাসা কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রীর। জেলা সভাপতি, মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গতকাল রাতেই বিএসএফ এর বিমানে করে কলকাতা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে তাকে সাদরে আমন্ত্রণ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল প্রত্যেকেই। সরাসরি কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, রাজ্যে এসেছেন অমিত শাহ, আজ তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে, এই মুহূর্তে কি তথ্য? দেখো, মূলত আজকে শহরে দুটি কর্মসূচি রয়েছে। একটি কর্মসূচি সরকারি, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন করে রাজারহাটের যে সিএফএসএল রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাব, তার একটি নতুন বিল্ডিং এর আজকে উদ্বোধন হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে। তারপরে তিনি তার যে কার্যক্রম সেটা একেবারেই রাজনৈতিক। তুমি জানো যে গত কয়েকদিন ধরে সেই বিষয়টি কিন্তু চর্চায় রয়েছে। আজকে মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দলের জেলা নেতৃত্ব, তার সঙ্গে মণ্ডল স্তরের যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। নিঃসন্দেহেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলের নিচু স্তরের কর্মীদের নিয়ে, সমর্থক বা যারা সংগঠক রয়েছেন তাদেরকে নিয়ে তার বৈঠক গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো, কয়েকদিন আগেই আলিপুরদুয়ার, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে গিয়েছেন এবং রাজনৈতিক সভা থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছেন। শাসক দলের ভ্রষ্টাচার, দুর্নীতি, বিভিন্ন জায়গায় অসঙ্গতি, সব আইন শৃঙ্খলা পরিস্থিতি, একেবারে মালদহ মুর্শিদাবাদের কাণ্ড, সামগ্রিক বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন এবং রাজ্যের বিজেপি সমর্থকদের কাছে তিনি বার্তা দিয়েছেন ২০২৬-এর আগে তারা নতুন করে সরকারকে উৎখাত করবার একটা সুযোগ পাবেন, সেই সুযোগ যেন তারা নেন। এবং তার ঠিক কয়েকদিনের ব্যবধানেই আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি। তুমি জানো, গতকাল গভীর রাতে তিনি বঙ্গে এসেছেন। তার সঙ্গে রাজ্যের শীর্ষ বিজেপি নেতৃত্ব তারাও রয়েছেন, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, তারা তার সফর সঙ্গী। এবং দুটি যে কর্মসূচি রয়েছে, প্রথম কর্মসূচি প্রশাসনিক, যেমনটা জানালাম, সিএফএসএল এর নতুন একটি বিল্ডিং এর তিনি উদ্বোধন করবেন এবং তারপরে সরাসরি তিনি চলে আসবেন এই যেখানে তিনি নিবাস করছেন, অর্থাৎ যেখানে রাত্রিবাস করেছিলেন, সেখানে কিছুক্ষণ থাকার পর তার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কর্মসূচি রয়েছে। প্রায় ১০ থেকে ১২,০০০ কর্মীদেরকে আনবার টার্গেট দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে অমিত শাহ কি বলেন সেদিকে অবশ্যই নজর থাকবে। তারপরে তার আরো একটি কর্মসূচি রয়েছে উত্তর কলকাতাতে স্বামী বিবেকানন্দের যে বসতভিটা, পৈতৃক নিবাস, সেখানে তিনি সাধু সন্ত মহারাজদের সঙ্গে বৈঠক করবেন এবং তারপরে কিন্তু তার ফিরে যাওয়ার কথা দিল্লিতে সন্ধ্যা নাগাদ। স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর পর অমিত শাহের এই সফরসূচি ঘিরে আজকে কিন্তু তাৎপর্য থাকছে এবং সারাদিন ধরে তিনি কি বলেন সেদিকে কিন্তু এই মুহূর্তে আমাদের নজর থাকবে। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ সৌরজ্যোতি।